রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে জনগণের কাছে বিএনপির নওগাঁ জেলা শাখার সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ হাসান তুহিন নওগাঁ ৫ আসনে ব্যাপক গণসংযোগ করেছেন। নওগাঁ থেকে কামরুল হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নওগাঁ সদর ৫ আসনে ব্যাপক গণসংযোগ করেছেন দলটির বিএনপির নওগাঁ জেলা শাখার সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ হাসান তুহিন। শুক্রবার ৪ জুলাই দিনব্যাপী তিনি সদর উপজেলার বর্ষাইল, কীর্তিপুর ও হাপানিয়া বাজার এলাকায় এই কর্মসূচি পালন করেন। গণসংযোগকালে মাসুদ হাসান তুহিন সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের হাতে বিএনপির ৩১ দফা রূপরেখা সংবলিত লিফলেট তুলে দেন। তিনি এলাকার মানুষের দৈনন্দিন সমস্যা, বিভিন্ন অভিযোগ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আগামী দিনে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণের কথা উল্লেখ করে তুহিন বলেন, বিএনপি গণমানুষের অধিকার ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী। তার এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। জনগণের ব্যাপক সাড়া পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। এই সময় মাসুদ হাসান তুহিন বলেন, বিএনপির ৩১ দফা শুধু কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের সনদ। আমরা বিশ্বাস করি জনগণই এই রাষ্ট্রের প্রকৃত মালিক, তাদের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা জনগণের কাছে এসেছি এবং ভবিষ্যতেও থাকব। এই গণসংযোগকে বিএনপির তৃণমূল পর্যায়ে জনসংযোগ বৃদ্ধি এবং রাষ্ট্র মেরামতের বার্তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। Alex